আমার প্রশ্নটা হচ্ছে, এই যে যে জনরোষী মানুষ রূপ নিচ্ছে এবং তাদের কথা আইনের প্রতি মানুষের আস্থাটা কমে গেছে, আপনি আসলে তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য কি কি কার্যক্রম হাতে নিয়েছেন এবং এই ধরনের ঘটনা কেন পুনরাবৃত্তি হচ্ছে? ধন্যবাদ আপনাদের। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের থানা বিএনপি সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং পৌরসভা বিএনপি সম্মানিত সভাপতি সাহেব। আপনারা যে কথাটা প্রশ্ন করেছেন সেই কথার আলোকে বলছি। আসলে নূর এই যে আমাদের যে পৌরসভার মেবি এটা 3 নম্বর ওয়ার্ডে যে একটা 2 নম্বর ওয়ার্ডে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আসলে আমাদেরও অপ্রত্যাশিত ছিল। আমরা কেউ খুব একটা জানতাম না। যখন আমরা জেনেছি, আমাদের থানা বিএনপি যারা প্রতিনিধি আছেন তারা সহ আমরা কিন্তু দ্রুতই ঘটনাস্থলে গিয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তো আসলে এরপরে আমার একদিনই মনে হয় যে দুইটা ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক আমাদের পুলিশের সহযোগিতা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এবং কি পরবর্তীতে এরকম ঘটনা আর ঘটেনি। এখন আমরা আমাদের আলাদা স্পেশাল টিম বানিয়েছি যাতে এরকম ফার্দার কোনো এরকম ঘটনা না ঘটে। এই জন্য আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের পুলিশ সুপার মহোদয় এ ব্যাপারে সচেষ্ট দৃষ্টি রেখেছেন এবং টাইম টু টাইম আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন যাতে আইন মানুষ নিজের হাতে তুলে না নেয়। সেই জন্য আমরা সচেষ্ট আছি এবং আমাদের নেতৃবৃন্দ সচেষ্ট আছে। আচ্ছা, অনেকে কিন্তু বলছেন যে এই আপনাদেরকে জানানোর পরও আপনারা কার্যকরী ব্যবস্থা নেন না, তাহলে কি আমরা বলতে পারি কিনা যে এটা পুলিশ প্রশাসনের কোনো ব্যর্থতা আছে? আচ্ছা, আসলে এর বিষয়টা ওই রকম না। আসলে আমরা আমার নেতৃবৃন্দ সহ যারা এখানে জনসাধারণ আছে তারা আমার মনে হয় একবার কি স্বীকার করবে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের যানবাহনের সীমাবদ্ধতা আছে, ডিউটি সীমাবদ্ধতা আছে। তো ওই যেটুকুই সময় আমরা আমাদের কাছে মেসেজ আসে আমরা অত্যন্ত আন্তরিকতার চেষ্টা করি আমরা যত সময়ই ঘটনাস্থলে পৌঁছে মানুষের সহযোগিতা দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য। আমরা যেটা জানি যে ফরিদপুর জেলার মধ্যে ভাঙাটা এই মাদকের বিষয়ে আলোচনায় আসছে, প্রথমে মব সৃষ্টি হয়েছে। তো আমরা যতদূর জানি যে ভাঙার যে আপনি যে এলাকায় মাদক বিরোধী সমাবেশ করছেন, এই এলাকাটাই মাদকের সংক্রমণটাই বেশি। এই জায়গার জন্য আমরা অলরেডি আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা একটা স্পেশাল টিম করেছি যে যদি কোনো জায়গায় মব সৃষ্টি হয় এটা যেন দ্রুততম সময়ে প্রতিরোধ বা নিয়ন্ত্রণে আনা যায় এবং মাদক উদ্ধার করা যায়। যে অনেক সময় আছে, আপনারা জানেন এটা একটা 21টা জেলার প্রবেশদ্বার, এখানে আমাদের ভিআইপি প্রচুর ভিআইপি থাকে, আমাদের 3টা গাড়ি সবসময় ভিআইপি ডিউটির জন্য এঙ্গেজ থাকে। তো এই জন্য অনেক সময় আমরা আমাদের জনসাধারণের যে কাঙ্ক্ষিত সেবাগুলো আছে আমরা যথাসময় দিতে পারি না, বা মাদকের যে তথ্যগুলো দেয় কিছুটা আমাদের একটু সমস্যা হয়ে যায়। তা আমরা অলরেডি একটা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা একটা স্পেশাল টিম বানিয়েছি যে যখনই এই মাদকের কোনো তথ্য থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল একেবারে দ্রুততম সময়ে যেন সেখানে পুষতে পারে এবং মাদক যারা বিক্রি করে বা যারা ক্রেতা তাদেরকে আইনের আওতায় আনা যায় সেই সর্বোচ্চ চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আপনারা যে এই যে মাদক বিরোধী সমাবেশ করছেন, এর আগেও করছেন, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ঘটার পরে আপনারা বেশি করে এই সমাবেশগুলো করছেন। সব কিছু মিলে কি মনে হয় যে মানুষের কথা শুনছেন, মানুষের অভিযোগগুলো শুনছেন, আপনারা কি মানুষের মধ্যে পজিটিভ ধারণাটা এনে দিতে পারবেন আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী? আমার কাছে আমি বিশ্বাস এটা অবশ্যই আমরা আনতে পারবো। আপনি যে কথা বলেছেন সেটার সাথে সাথে আমি একত্র প্রশ্ন করছি, এই মাদকের যে অভিযান চলতেছে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু সারা বাংলাদেশে একইভাবে চলছে। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের এই ভাঙ্গা 4 আসনের সম্মানিত সংসদ সদস্য শহীদ ইসলাম বাবুল স্যার সহ যারা এখানে নেতৃবৃন্দ আছে সবাই চাচ্ছে কোনোভাবেই যেন মাদক না বাড়ে, মাদক যেন নিয়ন্ত্রণ থাকে, জিরো টলারেন্স থাকে। এই জিনিসটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আপনারা দেখেছেন এই যে একটা অজপাড়াগা বা নূরপুর একটা গ্রাম, ঠিক আছে, এখানে অনেকগুলো প্রায় 1000 লোক এখানে অবস্থান করেছে, তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সচেতন হয়েছে। আমরা মনে করি এই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমরা কি মাদককে নির্মূল করতে পারবো, এই আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ।